বন্ধুরা, বকেয়া ডিএ 25% কতটা হবে? আপনি এই হিসেবটা সহজেই করতে পারেন যদি আপনার কাছে অ্যাকাউন্ট্যান্স থাকে। আপনার স্কুলে যদি অ্যাকাউন্ট্যান্স থাকে তাহলে অনায়াসে করতে পারবেন। একটা হিসেব আপনাদেরকে দেখাবো। আনুমানিক বেসিক পে 10,000 টাকার উপর বকেয়া ডিএ 25% কতটা পাবেন দেখুন পুরোটাই, তারপর কমেন্ট করবেন। দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখাচ্ছি। মোট বকেয়া ডিএ 25%। একটা উদাহরণ হিসেবে যদি দেখেন, ধরুন 1/1/2008 আপনার বেসিক পে ছিল 10,000 টাকা। প্রতি বছর জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট হয়। তাহলে বেসিক পের যে পরিবর্তনটা হবে সেটা যদি লক্ষ্য করেন, তাহলে 1/1/2008 থেকে 30/6/2008 পর্যন্ত বেসিক পে 10,000 টাকায় থাকবে। 1/7/2008 থেকে 30/6/2009 পর্যন্ত ইনক্রিমেন্ট ধরে বেসিক পে হবে 10,300 টাকা। 1/7/2009 থেকে 30/6/2010 তখন বেসিক হবে 10,610 টাকা। আসলে 10,609 টাকা হয়, সেটা রাউন্ড ফিগারে 10,610 টাকা হবে। এইভাবে প্রতি বছর জুলাই মাসে 3% করে ইনক্রিমেন্ট বৃদ্ধি পাবে। তথ্য অনুযায়ী ডিএর হারের যেটা পার্থক্য, এপ্রিল 2008 10%, জুন 2008 6%, জুলাই 2008 10%, জানুয়ারি 2009 13%, ডিসেম্বর 2019 39%। মাসিক এবং বার্ষিক বকেয়া ডিএর যে হিসেব সারণীতে দেখাবো, এখানে দেখুন বছর 2008 এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বেসিক পে 10,000, ডিএর যেটা পার্থক্য গড় 10%, 10% এবং 6%। মাসিক বকেয়া 1,000, 1,000 এবং 600 টাকা। আর জুলাই থেকে ডিসেম্বর বেসিক হবে ইনক্রিমেন্ট ধরে 10,300 টাকা। আর ডিএ বকেয়ার যেটা হার 10%, 10%, 10%, 10%, 7 করে। এবং এর ফলে আপনার যেটা মাসিক মানে বকেয়া ডিএ, সেটা 1,030 টাকা করে 4 মাস, আর 721 টাকা করে 2 মাস। এবং সেই বছর মানে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 8,162 টাকা। 2009 সালে অনুরূপভাবে আপনার জানুয়ারি থেকে জুন পর্যন্ত 10,300 টাকা বেসিক, আর 13% এবং 6% এর মধ্যে বিভিন্ন হার রয়েছে। এবং জুলাই থেকে ডিসেম্বর 10,610 টাকা বেসিক ধরে আপনার যেটা বকেয়া 11,927 টাকা 39 পয়সা। 2010 সালে চলুন, 2010 সালে জানুয়ারি থেকে জুন 10,610 টাকা বেসিক পে, এবং সেই সময়ে ডিএর হার 13% এবং 8%। আর জুলাই থেকে ডিসেম্বরে 10,930 টাকা। এর ফলে আপনার বকেয়া ডিএ হবে 17,610 টাকা 95 পয়সা। 2011 সালে জানুয়ারি থেকে জুন 10,930 টাকা বেসিক, বকেয়া ডিএর পরিমাণ 16%। এবং জুলাই থেকে ডিসেম্বর বেসিক হবে 11,260 টাকা, বকেয়া ডিএ 23%। মোট বকেয়া 26,022 টাকা। 2012 সালে জানুয়ারি থেকে জুন 11,260 টাকা 20% ডিএ বকেয়া ধরে মোট জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেসিক হবে 11,590 টাকা এবং 27% ডিএ। মোট বকেয়া 32,276 টাকা।
অনুরূপভাবে 2013 সালে জানুয়ারি থেকে জুন 11,590 টাকা বেসিক দিয়ে 28%, আর জুলাই থেকে ডিসেম্বরে 11,940 টাকা ইনক্রিমেন্ট ধরে 38% দিয়ে মোট বকেয়া 46,600 টাকা। 2014 সালের জানুয়ারি থেকে জুন 11,940 টাকা 42% দিয়ে এবং জুলাই থেকে ডিসেম্বর 12,300 টাকা বেসিক বকেয়া দিয়ে 49%, 66,238 টাকা সেই বছরে। 2015 সালের জানুয়ারি থেকে জুন 12,348% দিয়ে আর জুলাই থেকে ডিসেম্বর ইনক্রিমেন্ট ধরে 12,670 টাকা 54% দিয়ে মোট বকেয়া 76,450 টাকা। 2016 সালে জানুয়ারি থেকে জুন 12,670 টাকা 50% দিয়ে এবং জুলাই থেকে ডিসেম্বর 13,050 টাকা বেসিক 57% দিয়ে মোট বকেয়া 82,607 টাকা। 2017 সালে জানুয়ারি থেকে জুন 13,050 টাকা বেসিক 51% বকেয়া দিয়ে এবং জুলাই থেকে ডিসেম্বর 13,440 54% বকেয়া দিয়ে হিসেবে বকেয়ার পরিমাণ 83,487 টাকা। 2018 সালে জানুয়ারি থেকে জুন 13,440 টাকা বেসিক 42% বকেয়া দিয়ে এবং জুলাই থেকে ডিসেম্বরে 13,840 টাকা বেসিক 48% বকেয়া দিয়ে মোট বকেয়া 73,732 টাকা। 2019 সাল জানুয়ারি থেকে জুন 13,840 টাকা বেসিক 29% বকেয়া দিয়ে এবং জুলাই থেকে ডিসেম্বর 14,260 টাকা 39% বকেয়া দিয়ে। এর ফলে 57,447 টাকা বাৎসরিক। তাহলে মোট বকেয়া দিয়ে হবে আপনার এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ওপরের যে উদাহরণের জন্য যে মানে হিসেবটা দেখানো হলো তাতে মোট আপনার বকেয়া দিয়ে 5,82,553 টাকা। এবার এই টাকার 25% 5,82,553 টাকা প্রায় 24 পয়সা এর বকেয়া দিয়ে 25% হলে 1,45,638 টাকা। এটা একটা উদাহরণ হিসাবে আপনি আপনার যদি বেসিক পে 10,000 টাকা সেই সময় হয়ে থাকে তাহলে 1,45,638 টাকা আপনি পেতে পারেন। এটা একটা হিসেব আপনাদেরকে মোটামুটি দেওয়া হলো। নিজের নিজের বেসিক পে অনুসারে আপনার কাছে যদি অ্যাকাউন্ট্যান্স থাকে তাহলে আপনি অনায়াসে হিসেবটা করে ফেলতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। নমস্কার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।